ধ্যান উপাসনা। ভক্তিযোগটা কেবল চপলতা নয়, কিন্তু যে আমি নাচবো কীর্তন করব, ঠিক আছে, জপমালাটা নিয়ে একদম এ পাশ থেকে ওই পাশ পর্যন্ত দুলিয়ে দুলিয়ে মর্নিং ওয়াক করব, ওইটুকু নয়, কিন্তু ধ্যান করো। ভক্তিযোগটা একটা ধ্যান। মাং ধ্যায়ন্ত উপাসতে, গীতায় 12 অধ্যায়ে ভক্তিযোগের কথাই তিনি বললেন। প্রথম কথা হচ্ছে অনন্য নৈব যোগেন। প্রথম হচ্ছে অনন্য, কেবল আমাকে তোমার ধ্যানে নিয়ে আসো, আমি ছাড়া অন্য কেউ না, দেব দেবী, বাবা, ঠাকুর, তথাকথিত ভগবান না, অনন্য, কেবল আমি, আমাতে মন ফিক্সড করো। অনন্য নৈব যোগ, যোগে তুমি নাম জপ করবে, যোগ ধ্যান। নাম হাতের মাঝখানে রয়েছে গুটি, মন রয়েছে গুটির মধ্যে, সে হাতের মাঝখানে নাম জপ করো বসে। এমন নয় জপ মালাটা নিয়ে গল্প করতে থাকবো আর মর্নিং ওয়াক আর জপ। মর্নিং ওয়াক আলাদা, জপ আলাদা। ধ্যান, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ধ্যান, মন একদম ভগবানের নামে মগ্ন থাকবে। মাং ধ্যায়ন্ত উপাসতে। সর্বাণী কর্মাণী, সমস্ত প্রকার কর্ম, যত সকাম কর্ম আছে, দেবদেবী পূজা, শ্রাদ্ধ, শান্তি, তর্পণ, কর্মকাণ্ডী যত কাজ আছে, সব সংন্যস্য মৎপরা, মই সংন্যস্য মৎপরা, আমাতে সমর্পণ করো। আমি ছাড়া জগতে আর কিছু নেই। এই ভক্তি যোগ। আপনি মনে করবেন ধ্যান যোগ মানে বসে ধ্যান করা, ভক্তি যোগ মানে নাচবো, কুদবো, লাফাবো, ভালো ভালো প্রসাদ খাবো, এটা এক প্রকার। কিন্তু এর ভিতরে তোমাকে ধ্যান করতে হবে। ধ্যান তো করতে, ভগবান বলছেন ধ্যান করো। প্রসাদ খাবে ধ্যান করে, ভগবান মহাপ্রভু বলেছেন সেই প্রসাদ দামৃত পাও, রাধাকৃষ্ণ গুণ গাও। মহাপ্রভু বলছেন সেই ভাত ডাল সবজি, কিন্তু এই প্রসাদ, এই ভোগ কৃষ্ণ আস্বাদ দিল, কৃষ্ণ খেয়েছেন, সে প্রসাদ আমি খাচ্ছি। প্রসাদের প্রতি শ্রদ্ধা, প্রসাদের প্রতি প্রেম, প্রসাদের প্রতি ধ্যান। মাং ধ্যায়ন্ত উপাসতে। ভক্তিযোগ ধ্যান যোগের এখানে সমাধি যুক্তেন ক্রিয়াযোগেন আর সম্পপেদে হরিং ভক্তা, কতগুলো কথা বলেছেন মৈত্র ঋষি। এমন নয় যে ধ্যানে তিনি কেবল ভগবানকে উপাসনা করে পেয়ে গেলেন, না, সমাধি যুক্তেন ধ্যানম আর ক্রিয়াযোগেন কর্দম। ক্রিয়া, ভগবানের জন্য কিছু ক্রিয়া করা, ভগবানের জন্য ফুল তোলা, ভগবানের জন্য বই প্রিন্টিং করা, ভগবানের জন্য রান্না করা, ভগবানের জন্য বাগান কোপানো, ফুল চাষ করা, জমি চাষ করা, সব ভগবানের জন্য। ভগবানের জন্য রাস্তায় ঘুরে ঘুরে বই বিক্রি করা, ক্রিয়া যোগেন। এমন না শুধু মালাটা নিয়ে বসবো, প্রভু একটু বাজার করে নিয়ে আসুন, আমি এখন মালায় আছি, হরে কৃষ্ণ 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 হরে হরে, না, ওরকম না, কিন্তু ক্রিয়া যোগেন, ভগবানের জন্য ক্রিয়া। যেরকম আমাদের মন্দিরে, প্রত্যেকটি মন্দিরে যখন কেউ আসেন, প্রথমে মন্দিরে যদি যোগদান করবেন, আমি মন্দিরে থাকবো, সেবা করব, প্রথমে তার জন্য দুটো ট্রেনিং দেওয়া হয়। একটা হচ্ছে এনডিপি ট্রেনিং, একটা হচ্ছে পিজিসি ট্রেনিং। আমাদের সাধারণত অবিবাহিত এবং 30 বছরের মধ্যে বয়স হওয়া চাই,
সে কর্মঠ যুবককে নেয়। তো প্রথমে দুটো ট্রেনিং হবে 4 মাস, এনডিপি নিউ ভক্ত ট্রেনিং, রাস্তা ঝাড়ু দেওয়া, তার বিভিন্ন শ্লোক মুখস্থ করা, বিভিন্ন জায়গায় পরিচিতি করায় ভক্তি যোগটা কি জিনিস, কেন আমরা হরিনাম করব, তিলক কেন করব, শিক্ষা কেন রাখবো, ধুতি পাঞ্জাবি কেন পরবো, কার সঙ্গে কিভাবে কথা বলতে হবে, সদাচার, প্রসাদ কিভাবে খেতে হবে, প্রসাদকে কিভাবে সম্মান করব, ট্রেনিং 4 মাস। তারপরে শাস্ত্রীয় ট্রেনিং, গীতা ধারাবাহিকভাবে হাতে ধরে ধরে পড়াবেন, প্রত্যেকটি শ্লোকের সঙ্গে আরেকটি শ্লোকের কি সম্পর্ক, প্রত্যেকটি অধ্যায়ের সঙ্গে কি সম্পর্ক, এই শ্লোকের ভিতরে কতগুলো শিক্ষা আমরা পেলাম, কতগুলো শিক্ষা আমি নিজে গ্রহণ করব, নিজের জীবনে প্রয়োগ করব, কতগুলো শিক্ষা লোকের কাছে প্রচার করব। গ্রন্থ প্রচারটা কি জিনিস, নামহট্ট প্রচারটা কি জিনিস, ভক্তি বৃক্ষ প্রচার কি জিনিস, ইউথ প্রিচিং কি জিনিস, সব শেখানো হয়। কিভাবে ভগবানের ভোগ রন্ধন করতে হয়, কিভাবে ভগবানকে ভোগ নিবেদন করতে হয়, কিভাবে ভগবানকে শৃঙ্গার করতে হয়, এই 4 মাসে সুন্দর কাজ। তারপরে কিভাবে মৃদঙ্গ বাজাতে হয়, কিভাবে সাধারণ নলেজে গান করতে হয় শেখানো হয়। দুটো ট্রেনিং করার পরে তার যোগ্যতা বুঝে এই 8 মাসে 4 মাস 8 মাস, এই 8 মাসে একটা আইডিয়া হয়ে যায় মন্দিরে অনেক প্রকারের সেবা আছে, ম্যানেজমেন্ট আছে, পূজারি আছে, তারপরে জিনিসপত্র বেচা কেনার জন্য বৈশ্য বিভাগ রয়েছে, প্রচার বিভাগ রয়েছে, বিভিন্ন ধরনের প্রচার, হ্যাঁ, গ্রন্থ প্রচার, নামহট্ট প্রচার, ভক্তি বৃক্ষ প্রচার, গীতা কোর্স প্রচার, ইউথ প্রচার, ইউথ প্রিচিং, তারপরে স্টুডেন্ট প্রিচিং আছে। সেই বিভিন্ন প্রচার। তারপর এই যে ওর নিজস্ব ম্যাটেরিয়াল কোয়ালিফিকেশন, মানে জাগতিক যোগ্যতা কি আছে, কোন বিষয়ের উপর এর বেশ দখল আছে, তারপর 8 মাসের ভিতরে তাকে জেনে ফেলে কোন বিষয়টি ও পারবে, সেই রকম একটা কাজে তাকে নিযুক্ত করেন। এবার সেই সেবা করবে, কাজ করবে আর হরিভজন করবে। ক্রিয়া যোগে না, ক্রিয়া, প্রত্যেকটি কাজের ভিতরে ধ্যান থাকতেই হবে। কি গো কি করছো, মোবাইল তো থাকে না, মোবাইল থাকে না। তার এক্সপার্টিজ বুঝে তাকে বিভিন্ন সেবায় নিযুক্ত করা, সেবা তো করতে হবে। আশ্রম মানে যে প্রচুর পরিমাণে শ্রম দিতে হবে। তাই এখানে বলছেন ভক্তি যে একটা ক্রিয়া যোগে না কর্দম, ক্রিয়া, কিছু করতে হবে। আমি একবার বম্বে যাচ্ছিলাম, রাজধানী ট্রেনে বসে, তা এক ভদ্রলোক ছিলেন, তিনিও বোম্বে যাচ্ছিলেন। তিনি দেখে অবাক, আরে সাধুও রাজধানীতে করে যাচ্ছে। জিজ্ঞেস করছেন আপনারা কি করেন, কেন দিল্লি যাচ্ছেন, আপনার বাড়ি কোথায়, কোথায় থাকেন? বলে মায়াপুরে থাকি, দিল্লি যাচ্ছি সেমিনার। আপনাদের আবার কি সেমিনার? বললাম একটা সেমিনার আছে, ওই জন্য যাচ্ছি। আপনাদের আবার কি সেমিনার? আপনারা তো করতাল বাজাবেন আর হরির নাম করবেন, ব্যাস। লোকে এইটাই মনে করে, কিন্তু ভক্তি যোগটা হচ্ছে একটা ক্রিয়া যোগেন, বিভিন্ন প্রকার। আমাদের রুটিন, সকাল 3:30টায় উঠতে হবে, 4:30টায় মঙ্গল আরতি, 1 ঘন্টা মঙ্গল আরতি, 5:30টা, 5:30 থেকে 6:30 1 ঘন্টা বসে জপ করতে হবে। 0.5 ঘন্টা একটু রেস্ট থাকে। 7টা থেকে 8টা শৃঙ্গার আরতি, গুরু পূজা, 8টা থেকে 9টা ভাগবত পাঠ, 9টা 5:10 সকালকার প্রসাদ, পাতরাস প্রসাদ, প্রসাদ পেয়ে যে যার সেবা, কারো অফিস, কারো বাগান, কারো প্রচার, কারো পূজারি, কারো রন্ধন, কারো সবজি কাটিং, বিভিন্ন প্রকার সেবা, ক্রিয়াযোগে না, এতে ক্রিয়াযোগ।
বাইরের লোক তারা অফিস করছে, আমাদের এখানেও অফিস করছে, বাইরের লোকও খাটছে এখানকার, এখানে সম্পূর্ণরূপে কৃষ্ণের জন্য যা কিছু হচ্ছে। কৃষ্ণ বলেছেন তুমি যা করো আমাকে কেন্দ্র করে করো।